হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমার বাসায় ইফতার পার্টির আয়োজন চলছে। তো ইফতার পার্টিতে আমি আজকে রাখছি হচ্ছে বাসন্তী পোলাও আর হচ্ছে গ্রিল চিকেন। তো দেখা যায় কি ভাজা পোড়া সবাই তেমন একটা খেতে পছন্দ করে না, রয়ে যায়, করতেও কষ্ট, আবার সে সাথে তেমন একটা খেতেও পারে না মানুষ। সে কারণে চিন্তা করলাম এই টাইপের খাবার করি, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে হচ্ছে আমি দুইটা একসাথে চিকেনকে আমি গ্রিল করব। এর জন্য আমি এখানে টোটাল 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, এরপরে হচ্ছে আদা রসুন, তারপরে হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি, টোটাল আমি 1/2 কাপ পরিমাণ। এরপরে হচ্ছে এটা আমি ওভেনেই তৈরি করব। তো ওভেনে তৈরি করলে অনেক বেশি মজা হয় চুলার চাইতে। আসলে আমি এর আগের বার যখন খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপরে হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ার পরিমাণটা আমি এখানে একটু বেশি দিচ্ছি যাতে করে চিকেনটা খেতে একটু স্পাইসি হয়। এরপরে হচ্ছে 1/2 চা চামচের মতো আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি। এরপরে হচ্ছে 1 চা চামচের মতো জিরে গুঁড়া। এখানে আমি ধনে গুঁড়া দিচ্ছি না, জিরে গুঁড়া দিয়েছি। 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 চা চামচের মতো। এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, প্রায় 2 চা চামচের মতো আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচের মতো। আর এখানে হচ্ছে আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আচার। তো আপনাদের বাসায় যদি আমের আচার কিংবা জলপাইয়ের আচার থাকে আপনারা সেটা দিতে পারেন। আমার বাসায় হচ্ছে রসুনের আচার ছিল, তো ওখান থেকে আমি 2 চা চামচের মতো রসুনের আচার দিয়েছি। তারপরে হচ্ছে 2 চা চামচের মতো আমি এখানে সরিষার তেল দিয়েছি। পুরো একটা প্যাকেট আমি তান্দুরি চিকেনের মশলাটা দিয়ে দিচ্ছি। রাঁধুনি যে তান্দুরি চিকেনের মশলাটা পাওয়া যায়, আমি পুরো একটা প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমার সমস্ত মশলা দেওয়া শেষ। আমি ফার্স্টে যেটা করব, হাত দিয়ে পুরো মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এরপরে হচ্ছে চিকেনের সাথে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব। আর এই কাজটা আমি রাতে করছি যাতে করে এটা ভালোভাবে ম্যারিনেট হয়। রাতে করলে আসলে সবচাইতে বেশি ভালো। সারা রাতের জন্য যদি আপনি এভাবে ম্যারিনেট করে যদি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তখন দেখা যাবে চিকেনটা খেতে অনেক বেশি মজা হয়। মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতরে যায়। আর চিকেনটাকে আমি ভালোভাবে দাগ কেটে নিয়েছি যাতে করে পুরো মশলাটা চিকেনের ভিতরে ভিতরে যায়। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি চিকেনের সাথে লাগিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার পুরো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, ফয়েল পেপার দিয়ে এটাকে ভালোভাবে মুড়িয়ে আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। শুধুমাত্র যখন আমি এটা গ্রিল করব তার 1 ঘন্টা আগে আমি এটা ফ্রিজ থেকে বের করব। এর আগে কিন্তু আমি এটা বের করব না। তো এটা হচ্ছে ভোর রাতের সময়, আমরা এখন ভোর রাতে খাবারটা খেয়ে নেব। আজকে খুবই মজার একটা খাবার রান্না করেছে, সেটা হচ্ছে চেও মাছ দিয়ে ছোট ছোট বেগুন দিয়ে রান্না করেছে। অনেক বেশি মজা হয়েছে। মাছ ফ্রাই, তারপরে হচ্ছে ডাল রান্না করেছে মাংসর হাড্ডি দিয়ে, বুটের ডাল আর কি। তো এটা দিয়ে আমরা ভোর রাতের খাবারটা খাচ্ছি সবাই মিলে। তো এটা হচ্ছে পরের দিন হচ্ছে আমি 2টার দিক দিয়ে আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করে রেখেছিলাম যাতে করে ঠান্ডা ভাবটা চলে যায়। তো এখন হচ্ছে প্রায় 4টা মতো বাজে। যেহেতু এটা 1 ঘন্টা প্লাস লাগবে গ্রিল করতে, সে কারণে আমি এখন 4টা বাজে এখন ওভেনে ঢুকিয়ে দেব। এখান থেকে আমি 2টা চিকেনই ট্রের মধ্যে নিয়ে নেব। আর ট্রের মধ্যে আমি ফয়েল পেপার দিয়ে দিয়েছি। আর 250 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে বেক করব। ফার্স্টে হচ্ছে 1 ঘন্টা প্লাস বেক করব, যেহেতু এগুলো একদম আস্ত মুরগির গ্রিল হবে সে কারণে।
আর আপনারা চাইলে শিকের মধ্যেও দিয়ে দিতে পারেন, যেহেতু আমি দুইটা চিকেন একসাথে গ্রিল করব সেই কারণে আমি শিকের মধ্যে দিচ্ছি না। শিকের মধ্যে দিয়ে দিলে সবচাইতে বেশি বেটার হবে। এখানে হচ্ছে আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে সুতা দিয়ে আমি রান দুইটা বেঁধে দিয়েছি যাতে করে এটা খুলে না যায়। তো সুতা দিয়ে বেঁধে দিলে তখন দেখা যাবে এটা একদম বরাবর থাকবে। এরপরে হচ্ছে গ্রেভিটা তৈরি করার জন্য বাকি যে মশলাটুকু ছিল সেটা আমি এখন ভেজে নিব। প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমরা এর আগে মশলার মধ্যে সরষের তেল দিয়েছিলাম, খুব একটা বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এরপরে যে গ্রেভিটা আছে সেটা সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপরে একটু ভেজে নিব। এরপরে পানি দিয়ে আস্তে আস্তে আমি এটাকে ভালোভাবে শুকনো করে নেব। আর গ্রেভিটা সবচেয়ে খেতে বেশি মজা হয়। তো এখানে আমার গ্রেভিটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আমি চুলাটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে আমি এটা কুক করে নিয়েছি, যাতে করে মশলার কোনো গন্ধ কিংবা ইয়া না থাকে। আর তেলটাও সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে ভিতর থেকে। এরপরে হচ্ছে আমি বাসন্তী পোলাওটা তৈরি করে নিব। এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচিকে হালকা একটু ব্রাউন কালার করে নিয়েছি। এরপর আমি এখানে পোলাও চাল দিয়ে দিলাম টোটাল 1 কেজি। চালটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কিশমিশ, তারপরে হচ্ছে কাজু বাদাম। তো এখানে কাজু বাদাম দিয়ে দিলাম, তারপরে হচ্ছে দিয়ে দিব কিশমিশ। এরপরে হচ্ছে আমি চিকেনটাকে একটু ভালোভাবে ভেজে নিব, সরি চিকেন বলছিলাম, চালটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। সবসময় দেখা যায় কি চিকেন বলতে বলতে চালকেও এখন চিকেন বলে ফেলছি। তো যাই হোক, সামান্য করে একটু হলুদের গুঁড়া দিলাম যাতে করে খুবই সুন্দর একটা কালার আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম যাতে ঝরঝরা হয় পোলাওগুলো। তো এখানে আমার চালটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা কালার এসেছে। আর একটু সময় নিয়ে চুলাটাকে মিডিয়ামে রেখেই কিন্তু চালটাকে ভেজে নিতে হয়। আর এখন আমি এখানে পানি দিয়ে দিব টোটাল 2 লিটার, যেহেতু আমি 1 কেজি পরিমাণের বাসন্তী পোলাও তৈরি করছি, সেখানে হচ্ছে আমার 2 লিটার পানি দিতে হবে, তাহলে একদম বরাবর হয়ে যাবে। সম্পূর্ণ পানিটা দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য আমি দিয়ে দিব গোটা কাঁচামরিচ। তারপরে হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে তারপরে একটু নেড়েচেড়ে চুলাটাকে লোতে দিয়ে দমে দিলেই হয়ে যাবে। খুবই ইজি আসলে পোলাও তৈরি করা। তো এদিকে হচ্ছে আমার গ্রিলের কি অবস্থা দেখছি, প্রায় অনেকটা হয়ে এসেছে। এখন আমি যেটা করব, গ্রিলটাকে একটু উল্টিয়ে দিব, এরপরে হচ্ছে একটু বাটার ব্রাশ করে দিব আমি উপরে। তারপরে এটাকে আমি অপর পিঠটা কুক করে নিব। এই পিঠটা একদমই কুক করা হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে কিছু পিঠা ভেজে নিব, যেটা কিনা কয়েকদিন আগে আমরা ভেজে তৈরি করেছিলাম, পাক্কন পিঠা, মানে মুগ ডালের পাক্কন পিঠা আর কি। তো পিঠাগুলোকে জাস্ট আমি ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা ফ্রোজেন করাই ছিল পিঠাগুলো। তো এখানে হচ্ছে আমার সম্পূর্ণ ইফতার আয়োজন রেডি। গ্রিলগুলো হয়ে গিয়েছে, বাসন্তী পোলাও হয়ে গিয়েছে, পিঠা ভাজাও হয়ে গিয়েছে, আর গ্রেভিটাও নিয়ে নিয়েছি। তারপরে খেজুরের গুড়ের রস নিয়ে নিয়েছি পিঠা দিয়ে খাওয়ার জন্য। তারপরে হচ্ছে অরেঞ্জ ট্যাং, তারপরে হচ্ছে খেজুর, তরমুজ। তো এখন যেটা করব, গ্রেভিটা আমি একটু গ্রিলের উপরে ব্রাশ করে দিব, তখন দেখা যাবে চিকেনটা খেতে আরও বেশি মজা লাগবে। ভাতের সাথেও গ্রেভিটা খেতে মজা লাগবে, তবে এভাবে ব্রাশ করে দিলেও একটু হালকা, একটু বেশি তো আর লাগছে না, একটু ব্রাশ করে দিলেও দেখা যাবে অনেক বেশি মজা হবে। তো আপনারা চাইলে এই গ্রিল চিকেনটা নান, রুটি, পরোটা দিয়েও খেতে পারবেন, যার যেভাবে খুশি খেতে পারবেন। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সব সময় সব রেসিপি মানে সহজভাবে দেখানোর ট্রাই করি, সেজন্য আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কিন্তু আমাকে অবশ্যই ছবি শেয়ার করবেন। তো এখানে আমি গ্রেভিটা ব্রাশ করে দিলাম অল্প একটু ব্রাশ দিয়ে। খুব
খুবই সিম্পল করে আমি আজকের ইফতার পার্টির আয়োজনটা করেছি, যেহেতু খুব একটা বেশি ভাজা পোড়া রাখলে আসলে দেখা যায় কি অর্ধেকটা খাবার আসলে নষ্ট হয়ে যায়, যেটা সত্য কথা, মানে কেউ খায় না। সে কারণে আসলে আমি খুব বেশি ভাজা পোড়া রাখিনি, শুধু এই যে আইটেমগুলো রেখেছি যেগুলো কিনা মানুষ খাবে, সে কারণে। তো খুবই সিম্পলভাবে আসলে করা। তো ফুফিদেরকে বলেছি, তারপরে হচ্ছে আমার আম্মুদেরকে বলেছি, আমাদের বাসার সবাইকে, এরপরে হচ্ছে ফুফিরা, জাস্ট হচ্ছে 2 ফ্যামিলি, আর তেমন বেশি কেউ না। তো এখন হচ্ছে অলরেডি আজান দিয়ে দিয়েছে, আর চিকেন নাগেটস তৈরি করেছিলাম সেগুলো আমি ভেজে নিয়েছি এখানে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে ইফতার করে নেব। চাই আমাকে এটা দাও তো। बेबी एक सेहरी थे बशो तारे की तने बशो सेहरी बशो तार बेकनोर आगे सेहरी बेकनोर आगे सेहरी आर तार এখন হাম লাগে আমি সবচেয়ে মুছে রে দি না মুশকিল বন্ধ করে দিচ্ছি। বেবি কই শশা দেব আটা কান বেবি 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 কে আল্লাহ কোলে নিয়ে নিচ্ছে বাবা এই যে কোলে নিয়ে ফেলতেছে বেবিকে। এই না বেবি বেবি ব্যাঙাচ্ছে কান্না করতেছে, এগুলো ব্যাঙাচ্ছে। ও বাবা তুমি বেবিকে মারো। ও বাবা মিনহা কি বেবে ভেঙাইতেছে, কি কান্না করতেছে। कॉपी 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 टू पेस्ट गया हुआ आलो री तरह गया नो नो जगह होता है चिकन 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 एक चिकन चिकन की तरह से मुझे मारा आदर करो बेबी का जे আমি আমরা আমার গান অরিন্দ করতে সব 20 কোটি বেবি কার জন্য আমার কে শুনি আবার 20 কোটি করে যাইতে পারবে।